নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual or any written copies of this content is considered under the act of piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প লীলা মজুমদারের লেখা প্রদীপিসির বর্মী বাক্স পর্ব 17। হঠাৎ তাকিয়ে দেখি সব খোপে পায়রার বাসা, কেবল একটা কোণে দুটো খোপ ছাড়া। তখন আমার গায়ের লোমগুলি খড়খড় করে একটার পর একটা উঠে দাঁড়ালো, আর পা দুটো তুলতুলে মাখনের মতন হয়ে গেল। কানের মধ্যে স্পষ্ট শুনতে পেলাম শো শো করে সমুদ্রের শব্দ। যে আমি কোনোদিনও অঙ্কে 40-এর বেশি পেলাম না, সেই কি আমি তবে আজকে 100 বছর ধরে যা কেউ পায়নি সেই খুঁজে পাবো? খট করে হাঁটু দুটো ফের শক্ত হয়ে গেল, আর আমি তত্তর করে গম্বুজের খাজে খাজে পা দিয়ে ওপরে উঠে গেলাম। ওপরে গিয়ে দেখি গম্বুজের চারদিকটা গোলপানা বটে, কিন্তু মাঝখানটা ফোপড়া, কেমন একটু ভিজে ভিজে গন্ধ, আর ভেতরের দেওয়াল কেটে লেখা খোঁচা খোঁচা হরফে, এটি শ্রী গজার একমাত্র আশ্রয়। ধপাস করে লাফিয়ে পড়লাম ওর ভেতরে। দেখলাম গম্বুজের গায়ে কুলুঙ্গির মতন ছোট ছোট তাক করা আছে। বোধহয় তারই বাইরের দিকটাতে যে খোপ আছে তাতেই জায়গার অভাবে পায়রারা বাসা করেনি। তাই দেখেই আমার সন্দেহ হয়েছিল। মাটিতে বসে দুহাত দিয়ে কুলুঙ্গির থেকে মাঝারি সাইজের একটা বাক্স নামালাম। কি আর বলবো, তার রং একটুও চটেনি, একেবারে চকচক করছে, আর ঢাকনার ওপরে আকার ড্রাগনের সবুজ চোখ জলজল করছে। কোলের ওপরে সেই বাক্স রেখে তার ঢাকনা খুলে ফেললাম। ওপরে খানিকটা ছোড়া মতন হলদে হাতে তৈরি করা কাগজ, মাঝখানে একটা ছেদা করে সুতো চালিয়ে কাগজগুলো একসঙ্গে আটকানো, যাকে বলে পুঁথি। একটার পৃষ্ঠায় সংস্কৃত মন্ত্র লেখা, অন্য পৃষ্ঠায় লেখা খোঁচা খোঁচা হরফে গজা কী সব লিখেছে। সেই পুঁথিও নামালাম। নামিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। বাক্সের মধ্যে 8-10টা সাদা নীল সবুজ পাথর বসানো আংটি, হার, আর এক জোড়া জলজলে লাল চুনি বসানো কানের দুল। বুঝলাম স্বপ্নে প্রদীপিসি এইটাই আমার মাকে দিতে বলেছিলেন, তাই সেটা তক্ষুনি পকেটে পুরলাম। আজকের মতো গল্পের গাড়ি এখানেই থামলো। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাঙালি গল্পকথন চ্যানেল for part 18 of the story. Thanks for tuning in.